দিবেন তাহলে আমরা এখান থেকে আমাদেরকে বলেন, আমরা মনে করেন ভাই এখানে সারা দিন রাত না খাই আছি, কথা বুঝলেন। এখন এরপর তো মনে করেন ঠিক মতো পাই না, আর আমরা তো মনে করেন এইভাবে কয় দফা আসুন যাবো আমার বাবা মারা গেছে আজকে 1.5 বছর। আমার বাবা এই ইন্স্যুরেন্সটা করছিল, তো আমার বাবা ইন্স্যুরেন্স করছে প্রায় আজকে 7-8 বছরের উপরে হয়ে গেছে। আব্বু মারা গেছে 1.5 বছর হয়েছে, কিন্তু তারা এখন পর্যন্ত আমার চেকটা বুঝাই দেয় নাই, বিভিন্ন রকমের তাল বাহানা করতেছে। এখানে শত শত গ্রাহকের আপনার টাকা তারা মারি দিচ্ছে প্রতিনিয়ত। আমি বৃহস্পতিবার আসছি, তাদের অফিস বন্ধ, নিচে গেছি, প্রায় 15-20 জনের মতো আসছে। এই আমার মতো এরকম বক্তব্য কি তারা বলতেছে যে আমরা আসি, অফিস বন্ধ থাকে, তারা আমাদেরকে ধরা দেয় না। সজীব নামের একটা লোক আছে, ওনার সাথে তারা ফোন দিলে সে ফোনটাও ধরতে চায় না, আর যখনই ধরে তখন বিভিন্ন রকমের মানে হুমকি দামকির মতো অবস্থা। সে টাকা দিবে না, কি করতে কিছু করতে পারলে করুক, সমস্যা এরকমভাবে কথা বলে। আমি তাদের হেড অফিসে ফোন দিয়েছি, যে এমডি, ওই এমডি আমার থেকে 1 মাসের সময় নিচ্ছে। 1 মাসের সময় নেওয়ার পরে 1 মাসের মতো যখন ফোন দিয়েছি, উনি বলতেছে আমি দায়িত্ব ছাড়িয়ে দিয়েছি। তাহলে আমরা তো টাকা দিছি এখানে, টাকা তো আমাদেরকে এখানে বুঝে দেওয়ার কথা, আমরা তো অন্য কাউকে চেনার দরকার নাই, এমডি কে ওই সে এত কিছু তো চেনার দরকার নাই। কিন্তু তারা বিভিন্ন সময় এটা করতেছে, গ্রাহকের সাথে ধরা দিতেছে না, প্রতারণা শত শত মানুষের সাথে ওরা প্রতারণা করতেছে। সেই জন্য আজকে খোঁজ নিয়ে আমি জানি যে এখানে অফিসে এই টাইমে আসি, আমরা অবরুদ্ধ করে রাখছি ওনাদেরকে। এখন আমাদের টাকা না দিলে আমি ওনারে এখান থেকে উঠতে দিব না, আমরা অথবা পুলিশে হস্তান্তর করবো না। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। হচ্ছে ফেনী জেলা পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের এখানে একটা পলিসি করা হয়েছে। আমার আন্টি এক পলিসিটা করছে, এখানে 1,13,000 টাকা জমা হয়েছে, কিন্তু পলিসিটার মেয়াদ শেষ হয়েছে 2020 সালে, এখন চলে 2025 সাল। তাহলে ওনারা এখনও 5 বছরে এখনও আমাকে চেকটা দিতে পারে নাই। আজকে দিব, কালকে দিব বলতে বলতে 5 বছর পার হয়ে গেছে। এখন এটার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেন, বা আপনারা আছেন যারা, সবাই মিলে এটার বিরুদ্ধে। আমরা এখন অফিসে আসছি, আমাদেরকে প্রতিনিয়ত অফিসে আসলে ওরা ঘুরাইতেছে, এই সপ্তাহ দিব না, ওই সপ্তাহ আসেন, ওই সপ্তাহ দিব না, ওই সপ্তাহ আসেন। এখন এভাবে হইলে তো অরাজকতা এটা। এখন এটার বিরুদ্ধে আপনারা একটা ব্যবস্থা নেন। আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে একটা সিদ্ধান্ত জানাবো, আমার সময় দিতে হবে, সুযোগ দিতে হবে। আমি তো ভাইয়া আমি স্যাকের ডিলিংস আমি করি না, স্যাকের ডিলিংস করে আমার বসরা। বসরা নিয়মিত অফিসে কম উঠেন না, উঠলেও কিছুক্ষণ থাকেন, আবার চলে যায়। এবার আমাকে তো কন্টিনিউ এখানে বসতে হয়েছে, যেহেতু আপনারা আসি আমাকে পাইছেন, তো আমার এগুলো দিয়ে যান ডিটেলস, আমি হেডের সাথে আলাপ করে আপনাদেরকে জানাবো। এই ছাড়া আমার আর কিছু করার নেই। আমার তো বলছে যে আজকে আসার জন্য, আজকে আসলে দিব, এটা তাই আর কি। আমি তো আসছি দিব, আমার আর 1 বছর চালানি বাকি রয়েছে, এই জন্য মানে বইটাই চলে যেতে হবে ওইটা আর কি। সজীব ভাই ফোন দিছে, এখন আমার আপনার কাছে আইলে বলছে আপনি দিবেন। চান রুবিন একটা লিখি চান, দেখেন তারে ফোন দিয়ে বলছে কি মিয়া যায় মিয়া আমারে বৃহস্পতিবারে ফোন দিছে, রবিবারে আসার জন্য রবিবারে আসার জন্য চেক করো। আছে আমার কাছে কি আছে